সারোগেসি কি জায়েজ? প্রথম কথা হচ্ছে সারোগেসি কি এটা আমাদেরকে জানতে হবে। সারোগেসি হচ্ছে মূলত কারো জরায়ু ভাড়া নেয়া। সেটা দুভাবে হতে পারে, ভাড়ার মাধ্যমে হতে পারে, আবার পরস্পর সম্মতির মাধ্যমে, শুধু মানে ভাড়া নয়, মানে দান, মানে কোনো ধরনের টাকা না নিয়ে বিনা টাকায় হতে পারে। এর দুটি মানে ধরন বর্তমান বিশ্বে প্রচলিত আছে। একটা ট্রু সারোগেসি বলা হয় থাকে, আরেকটা হচ্ছে পার্শিয়াল সারোগেসি বলা হয় থাকে। পার্শিয়াল সারোগেসি যেটা, সেখানে মায়ের কোনো ভূমিকাই থাকে না, মায়ের কোনো ভূমিকাই থাকে না। মা জাস্ট মানে শুধুমাত্র মাতৃত্ব গ্রহণ করার বা আর্থিকভাবে ডোনেট করার বিষয়টি থাকে। যে তাকে মানে সারোগেট যিনি হয়ে থাকেন তিনি মূলত সব কিছু বহন করে থাকেন, সেখানে সন্তানও বহন করে থাকেন তিনি। অনেকটা মানে মায়ের ডিম্বকোষও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রহণ করার বিষয়টি প্রশ্নবিদ্ধ থাকে। ট্রু সারোগেসির মধ্যে মূলত ডিম্বকোষ মায়ের নেওয়া হয়ে থাকে, বাকি সেটাকে মানে ফার্টিলাইজ করা হয়ে থাকে আরেকজনের জরায়ুতে। তো এবং সেটা আর্থিকভাবে মানে ডোনেশনের মাধ্যমে হয়ে থাকে বা আর্থিক ব্যবসায়ের মাধ্যমে হয়ে থাকে। এটা ইন্ডিয়াতে খুব বেশি ডেভেলপ করেছে, অনেক বড় অঙ্কের ব্যবসা এবং বড় ধরনের ব্যবসা হিসেবে এটা সারোগেসি বেশ প্রচলন হয়েছে এবং ইন্ডিয়াতে চলছে। আমরা যেটা কোথায় চলছে বা পৃথিবীর কোথায়, এটা এর একটা ইতিহাসও রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। ইতিহাস আমাদের জানার বিষয় নয়, যেহেতু শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে এটি কতটুকু জায়েজ এই বিষয় নিয়ে। এই বিষয়ে আমরা যখন দেখব, এই যুগের ওলামায়ে কেরাম এই বিষয়ে দীর্ঘ গবেষণা করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং মুজাম্মা আল ফিকহিয়ের যেই মানে ফতোয়া কমিটি রয়েছে তারা সহ অধিকাংশ ওলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে এটি ইসলামী শরিয়া অনুযায়ী হারাম। ইসলামী শরিয়া এটাকে অনুমোদন দেয় না। কেন অনুমোদন দেয় না? কারণ হচ্ছে এখানে মূলত মাতৃত্বের বিষয়টি একেবারেই ইগনোর হয়ে যায়, হারিয়ে যায়। ফলে দেখা যায় যে এখানে মূলত মানে জরায়ুকে ব্যবহার করা হচ্ছে, মানে জরায়ুকে বৈধ প্রক্রিয়ায় যেভাবে ব্যবহার করার বিষয় ছিল ইসলামী শরীয়ত এর বিষয়টি, মানে জরায়ুয়ের বিষয়টি মূলত এটাকে বলা যেতে পারে যে এটি বোধ বা রাহিমের মৌলিক যে হক রয়েছে এই হকের সাথে সম্পৃক্ত। আর এই হকটা হচ্ছে মূলত শুধুমাত্র স্বামীর জন্য বৈধ করা হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে, অথবা মানে ইসলামী শরীয়ত এর মানে বৈধ প্রক্রিয়া যেভাবে অনুমোদন দেওয়া আছে সেখানেই মানে এর বৈধতা রয়েছে। আর বাকি সকল ক্ষেত্রে ইসলাম এটাকে হারাম করেছে। ফলে সমস্ত ওলামায়ে কেরামের ঐকমতে একটি কায়দা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে আল আসলু ফিল আবদাই হারাম, মানে নারীর মানে যে জরায়ু এবং জরায়ু সম্পৃক্ত যেই বিষয়গুলো আছে, অর্থাৎ রেহেম সম্পৃক্ত, রেহেমের ব্যবহার সম্পৃক্ত যে দিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইসলামী শরীয়তের আসল হচ্ছে, মূলনীতি হচ্ছে হারাম, যতক্ষণ পর্যন্ত দলিলের মাধ্যমে এটাকে বৈধ করা না হবে। মানে জরায়ু কোনোভাবে ভাড়া দেওয়া যাবে না, এটাকে না ভাড়া দেওয়া যাবে না, এটাকে মানে আপনি অনুদান হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে মানে একদিক থেকে মানে জেনার বিষয়টাও, মানে ব্যভিচারের বিষয়টাও মানে সেখানে এসে কি হয়ে যাবে, মানে বৈধতা পেয়ে যাবে, যেটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ করা হয়নি। ইসলামী শরীয়তের মধ্যে মানে এই সব দিককেই মূলত অবৈধ করা হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যাতে করে মাতৃত্ব এবং পিতৃত্ব, মানে নাসল, যেটাকে বংশ মানে বংশীয় ধারা যেটাকে বলা হয় থাকে, মানে এই সন্তানের মানে পরিচয়টাকে যথাযথ রাখার জন্য। অন্যথায় সন্তানের পরিচয় বিষয়টি মানে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মানে সমাজে কারো পরিচয় থাকবে না, মানে এই পরিচয় হারিয়ে যাবে। আর এই কারণে মূলত প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটাকে হারাম বলা হয়েছে, এটি জায়েজ নেই। নারীর জরায়ু একমাত্র স্বামীর জন্য নির্দিষ্ট, তার শুক্রাণু সেখানে থাকবে, এভাবেই বংশধারা এটা অব্যাহত থাকবে। এবং বংশধারা অব্যাহত থাকার বিষয়টি মূলত ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।